গাছ লাগানোর আগে আমাদেরকে বুঝে নিতে হবে কোন গাছ কেমন পিএইচ পছন্দ করবেন। খুব সহজভাবে যদি মনে রাখেন তাহলে সাইট্রাস এবং বেরি জাতীয় ফলগুলো প্লাস জাবুটিকা এগুলো অ্যাসিডিক সয়েলে ভালো হবে। খুব সহজে ঘরোয়া পদ্ধতি আপনাদের বলতে পারি, যেটার মাধ্যমে আপনারা বাড়িতেই আপনার গাছের মাটিটা টেস্ট করে নিতে পারেন সেটা অ্যাসিডিক না সেটা অ্যালকালাইন। চলুন দেখবেন নাকি। গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, সব কিছু করেছেন কিছুতেই ঠিক করতে পারছেন না। দাদা, পিএইচটা ঠিক আছে তো মাটির? প্রতি মাসে মুঠো মুঠো সার দিচ্ছেন গাছে, তাও গাছের গ্রোথ হচ্ছে না। ও দাদা, পিএইচটা ঠিক আছে তো আপনার মাটির? গাছে সব রকম স্প্রে করছেন, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, পিজিআর, তবুও গাছের গুটি কন্টিনিউয়াসলি ঝরছে। দাদা, পিএইচ এর প্রবলেম হতে পারে। কিন্তু যে সমস্যাগুলোর কথা বললাম, পিএইচ কম বা বেশি হলে এই সমস্ত সমস্যা গাছের দেখা দেয়। পিএইচ কম বেশি হয়ে গেলে গাছের পাতা হলুদ হতে শুরু করে, মাটি থেকে গাছ নিউট্রিয়েন্টগুলো ভালোভাবে তুলতে পারে না, বিশেষত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ডেফিসিয়েন্সি গাছে দেখা দেয়। গাছের গ্রোথ স্লো হয়ে যায়, পাতাগুলো ছোট হয়ে যায়, নতুন শাখা ছাড়ে না, গাছে ফুল কম আসে, ফুল আসলেও ফল ড্রপিং হতে শুরু করে, গাছের রুট ড্যামেজ হতে শুরু করে, গাছ দুর্বল হয়ে পড়ে, গাছের গ্রোথ একদম থাকে না বললে চলে। সার দেবেন গাছে, তবুও গাছ সঠিক পিএইচ না থাকার কারণে সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে না। এই সমস্ত সমস্যাগুলো পিএইচ কম বা বেশির কারণে হয়। পিএইচ যদি বেশি হয়ে যায় তাহলে দেখবেন গাছের পাতার শিরাগুলো সবুজ থাকে, বাকি অংশ হলুদ হয়ে যায়, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি দেখা দেবে, গাছের গ্রোথ একদম হবে না। আবার পিএইচ যদি বেশি হয়ে যায় তাহলে সাধারণত ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দেয়, গাছের রুট জ্বলতে শুরু করে, রুট ড্যামেজ হতে শুরু করে এবং গাছ একদম দুর্বল হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানবো মাটির পিএইচটাকে আপনারা কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে বুঝবেন কোন গাছে কেমন পিএইচ এর মাটির প্রয়োজন। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমি সুদীপ্ত, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রংধনু গার্ডেন। প্রথম প্রশ্ন, মাটির পিএইচটা অ্যাকচুয়ালি কি? মাটির পিএইচ আপনাকে বলে দেবে যে মাটিতে আপনি গাছটা লাগিয়েছেন মাটিটা টক না মাটিটা ক্ষারীয়। পিএইচ 7 হলো নিউট্রাল, এই 7-এর নিচে হলে সেটা অ্যাসিডিক আর 7-এর উপরে হলে সেটা অ্যালকালাইন। সব গাছ সব মাটিতে কিন্তু ভালো হবে না। গাছ লাগানোর আগে আমাদেরকে বুঝে নিতে হবে কোন গাছ কেমন পিএইচ পছন্দ করে। প্রথমেই বলবো অ্যাসিড লাভার কিছু প্ল্যান্টের কথা। ব্লুবেরি নাম শুনেছেন, আমাদের এখানে ভালো হয় না, কারণ কি বলুন তো, আমরা পিএইচটাকে কন্ট্রোল করতে পারি না। ব্লুবেরির জন্য পিএইচ লাগে 4.5 থেকে 5.5 এর মধ্যে। যদি এই পিএইচ লেভেলটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনি ব্লুবেরি করতে পারবেন, এবং বিশেষ কিছু জাত অবশ্যই রয়েছে। এছাড়া 5.5 থেকে 6.5 এই পিএইচ এর মধ্যে যে গাছগুলো ভালো হয়, এই মাল্টা লেবু, কমলা লেবু, পাতি লেবু, আনারস, স্ট্রবেরি, আমড়া, এগুলো সব কিন্তু 5.5 থেকে 6.5 এর মধ্যে পিএইচ থাকলে খুব ভালো হবে। পিএইচ লেভেলটা বেড়ে গেলে কিন্তু গাছের গ্রোথের সমস্যা হবে, পাতা হলুদ হয়ে যাবে, যেগুলো অধিকাংশ বাগানিরা ফেস করে থাকেন তাদের লেবু গাছ নিয়ে, জাবুটিকা গাছগুলো নিয়ে। জাবুটিকাও কিন্তু এই 5.5 থেকে 6.5 এর মধ্যে পিএইচ থাকলে ভালো হয়। এবার এমন কিছু ফলের নাম করব যেগুলো স্লাইড অ্যাসিডিক অথবা নিউট্রাল যদি পিএইচ থাকে তাহলে ভালো হয়, অর্থাৎ 6 থেকে 7 এর মধ্যে। আম, লিচু, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, ডালিম, এগুলো কিন্তু স্লাইড অ্যাসিডিক থেকে নিউট্রাল যদি পিএইচ থাকে তাহলে খুব ভালো হয়, যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের মাটি। এখানে এই আম, পেঁপে, পেয়ারা এগুলো খুব ভালো হয়, কারণ পিএইচটা এই ধরনের গাছের জন্য একদম পারফেক্ট।
এবার বলি অ্যালকালাইন মাটিতে কোন কোন ফল ভালো হতে পারে, অর্থাৎ পিএইচ লেভেল 7 থেকে 8-এর মধ্যে যদি থাকে। সাধারণত জলপাই, ডুমুর, খেজুর, আঙুর এই জাতীয় ফলগুলো অ্যালকালাইন মাটি অর্থাৎ পিএইচ লেভেল 7 থেকে 8-এর মধ্যে থাকলে সেগুলো খুব ভালোভাবে আপনি করতে পারবেন। খুব সহজভাবে যদি মনে রাখেন তাহলে সাইট্রাস এবং বেরি জাতীয় ফলগুলো প্লাস জাবুটিকা বা এগুলো অ্যাসিডিক সয়েলে ভালো হবে। টপিক্যাল ফ্রুটগুলো যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা এগুলো নিউট্রাল মাটিতে ভালো হবে। আর ডেজার্ট ফ্রুটগুলো যেমন খেজুর, ডুমুর এগুলো অ্যালকালাইন মাটিতে খুব ভালো হবে। আপনারা নিশ্চয়ই বলবেন সবই তো বুঝলাম ভাই, এবার আমার মাটি কি অ্যাসিডিক না অ্যালকালাইন এটা বুঝবো কি করে? সবার কাছে তো আর পিএইচ মাপার যন্ত্রটা থাকে না, সেটা অনেক কস্টলি। সত্যি সবার কাছে, আমার কাছেও পিএইচ মাপার সেই যন্ত্রটি নেই। তবে খুব সহজে ঘরোয়া পদ্ধতি আপনাদের বলতে পারি, যেটার মাধ্যমে আপনারা বাড়িতেই আপনার গাছের মাটিটা টেস্ট করে নিতে পারেন সেটা অ্যাসিডিক না সেটা অ্যালকালাইন। চলুন দেখবেন নাকি? চলুন তাহলে সেই সহজ পদ্ধতিটা নিয়ে একটু আপনাদেরকে বলি। আপনার গাছের মাটি অ্যালকালাইন না অ্যাসিডিক এটা জানতে হলে পিএইচ স্কেল সব থেকে বেস্ট হয়। যদি না থাকে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতেই আপনি দেখে নিতে পারবেন সেটা অ্যাসিডিক না অ্যালকালাইন। চলুন কিভাবে দেখবো এটা দেখে নিই। এর জন্য লাগবে বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত এই ভিনিগার আর এই বেকিং সোডা, এই দুটো দিয়েই আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো এই গাছের মাটিটা অ্যাসিডিক না অ্যালকালাইন। চলুন দেখে নেওয়া যাক এবার। এই পরীক্ষাটা করার জন্য আমরা এই টবের একই জায়গা থেকে মাটি এই দুটো গ্লাসে নিয়ে নেব। এই একটা গ্লাসে নিলাম আর এই একটা গ্লাসে নেব। এই যে গ্লাসটা নিয়েছি এতে আমরা এই ভিনিগার আমরা ঢেলে দেব। এই দিলাম ভিনিগার, এটা মনে রাখবেন ভিনিগার কিছুক্ষণ রাখতে হবে। আর এটার মধ্যে আমরা প্রথমে একটু জল দেব, জল দিয়ে মিশিয়ে নেব মাটিটা। এবার আমরা এটাতে প্রয়োগ করব সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার দেখুন বেকিং সোডা আমরা যে গ্লাসে দিয়েছি সেখানে দেখুন এরকম বুদবুদ বুদবুদ বেরোচ্ছে। পাশেরটাই দেখুন এটাই দিয়েছিলাম আমরা ভিনিগার, এখানে কিন্তু বুদবুদ বেরোচ্ছে না, এখানে কিন্তু এরকম বুদবুদ বুদবুদ বেরোচ্ছে। যদি এই রকম বেকিং সোডা দেওয়ার পরে এরকম বুদবুদ বের হয় তাহলে জানতে হবে তা সেই মাটিটা অ্যাসিডিক মাটি, অর্থাৎ তার পিএইচ 7-এর মধ্যে, 7টা হলো নিউট্রাল, তার পিএইচ 7-এর মধ্যে থাকবে। যদি এই ভিনিগার দেওয়ার ফলে বুদবুদ বার হতো তাহলে হতো এটা অ্যালকালাইন মাটি, যেটা আমার লেবু গাছের পক্ষে একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যালকালাইন মিন্স পিএইচ থাকবে 7-এর উপরে। এই যে ঘরোয়া পদ্ধতি বললাম এই পদ্ধতিতে আপনারা মাটিটা অ্যালকালাইন না অ্যাসিডিক না নিউট্রাল এটা হয়তো বুঝতে পারবেন, কিন্তু মান কিন্তু বুঝতে পারবেন না। এই মান সঠিকভাবে দেখার জন্য আপনাকে পিএইচ মিটার অবশ্যই ব্যবহার করতে হবে। যদি না পারেন ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। এবার চলুন বলি, যে গাছের মাটি, ধরুন এই লেবু গাছটা, এই লেবু গাছের মাটি যদি অ্যালকালাইন হয়ে যেত, যদি 7-এর উপরে উঠে যেত, তাহলে কি পরিচর্যা আপনাকে নিতে হবে? কি পরিচর্যা করলে এই মাটিটাকেও আপনি অ্যাসিডিক মাটিতে অর্থাৎ টক মাটিতে কি করে পরিবর্তন করবেন? প্রথমে বলি, যদি জৈব উপায়ে করতে চান তাহলে আপনি মাটিতে গোবর সার প্রয়োগ করতে পারেন, অথবা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, এইগুলো ব্যবহার করলেও মাটি ধীরে ধীরে অ্যাসিডিকের দিকে যায়। যদি রাসায়নিক পদ্ধতিতে ভালোভাবে মাটির পিএইচ অ্যাসিডিকের দিকে নিয়ে যেতে চান তাহলে আপনাদের বলবো এলিমেন্টাল সালফার এটা মাটিতে ব্যবহার করতে পারেন। এটা মাটিতে ব্যবহার করলে এটা কি করে, মাটির ব্যাকটেরিয়ার সাহায্যে মাটিতে সালফিউরিক অ্যাসিড তৈরি করে এবং ধীরে ধীরে পিএইচটা
অ্যাসিডিকের দিকে যায়, অর্থাৎ অ্যালকালাইন থেকে পিএইচ লেভেলটা অ্যাসিডিকের দিকে যাবে। এর ব্যবহারের নিয়মটা বলি, 12 থেকে 14 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলছি 10 থেকে 15 গ্রাম এই এলিমেন্টাল সালফারটা ব্যবহার করতে পারেন। বড় টব যদি হয়, 20 ইঞ্চি টব যদি হয়, সেক্ষেত্রে আপনারা 20 গ্রাম অবধি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা রান্নায় ব্যবহৃত ভিনিগার, সেটাও যদি ব্যবহার করেন তাহলেও এর পিএইচ লেভেলটা অ্যালকালাইন থেকে অ্যাসিডিক করা যেতে পারে। ব্যবহারের নিয়মটা বলি, আপনারা 1 থেকে 2 চামচ ভিনিগার জলে গুলে আপনারা মাটিতে প্রয়োগ করবেন। এটা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন, তার বেশি কিন্তু একদমই করবেন না। এবং যখন ব্যবহার করবেন মাঝে মাঝে কিন্তু মাটিতে চেক করতে হবে। যদি চেক না করে কন্টিনিউয়াসলি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাটি আরও বেশি অ্যাসিডিক হয়ে যাবে, সেক্ষেত্রেও কিন্তু গাছের ক্ষতি হবে। ভিনিগারও যদি না পান তাহলে পাতিলেবু চিপবেন, 1 থেকে 2 চামচ জলে গুলে সেই জলটা মাটিতে প্রয়োগ করবেন। এইভাবেও ধীরে ধীরে এই মাটির পিএইচটা কিন্তু অ্যাসিডিক করা যেতে পারে। এছাড়া যদি টবে যদি আপনি পিটমস ব্যবহার করেন, পিটমস ব্যবহার করলেও কিন্তু এই পিএইচটা অ্যাসিডিকের দিকে যায়। আর একটা কথা বলে রাখি, প্রথমেই যে বললাম এই যে সালফার ব্যবহার করতে, এটাও কিন্তু বেশি ব্যবহার ভুল করেও করবেন না। আপনি আজকে যদি ব্যবহার করেন 2 সপ্তাহ পরে আবার আর একবার ব্যবহার করতে পারেন, কিন্তু তারপরে ব্যবহার করার আগে কিন্তু একবার মাটি চেক করে নেবেন পিএইচ কত আছে, তারপরে ব্যবহার করবেন। আর পিএইচ কমানোর ক্ষেত্রে বলি, পিএইচটা কিন্তু হট করে কমানোটা একদম ভালো নয়, এটাও কিন্তু গাছ ভালোভাবে নেবে না। তাই ধীরে ধীরে প্রয়োগ করুন, আস্তে আস্তে মাটির পিএইচটাকে কমান, তাহলে গাছ সুস্থ থাকবে, গাছ ভালো থাকবে। ছাদ বাগানে আঙুরের গাছ লাগিয়েছেন কিংবা মিশরীয় ডুমুর লাগিয়েছেন, কিন্তু দেখছেন গাছটা ভালো গ্রো করছে না, মাটিটা চেক করলেন আর দেখলেন সেই মাটিটা অ্যাসিডিক, তাহলে কি করবেন? মাটিকে তো অ্যালকালাইন করতে হবে। সেক্ষেত্রে কয়েকটা পদ্ধতির কথা বলছি। যদি আপনি মাটিতে ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন ব্যবহার করেন, তাহলেও সেই মাটিটা খুব তাড়াতাড়ি অ্যালকালাইন হয়ে যাবে। আপনি 10 থেকে 12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমি বলবো 10 গ্রাম চুন ব্যবহার করতে পারেন। আপনি 16 ইঞ্চি বা 20 ইঞ্চি যদি আপনার গ্রো ব্যাগ হয় বা বড় টব হয়, তাহলে সেক্ষেত্রে 15 থেকে 20 গ্রাম অবধি এই ক্যালসিয়াম কার্বনেট বা চুন ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। তবে দ্বিতীয়বার ব্যবহার করার আগে মাটিটা একবার চেক করে নেবেন, তারপরে ব্যবহার করবেন। এরপরে কয়েকটা ঘরোয়া পদ্ধতির কথা বলি। প্রথমেই বলবো ছাই। কাঠ পোড়ানোর পরে যে ছাইটা পড়ে থাকে না, সেটাও যদি আপনি মাটিতে ব্যবহার করেন, মাটিটা খুব তাড়াতাড়ি অ্যালকালাইন হয়ে যায়। আর একটা ঘরোয়া পদ্ধতির কথা বলি, ডিমের খোসা। ডিমের খোসা গুঁড়ো করে সেই গুঁড়ো ডিমের খোসাও যদি আপনি মাটিতে ব্যবহার করেন, আপনার মাটি অ্যাসিডিক থেকে অ্যালকালাইনের দিকে যাবে। তবে এই সমস্ত কিছু প্রয়োগ করার আগে সবার আগে যেটা আমাদের চেক করতে হবে, আপনার গাছের মাটিটা অ্যাসিডিক আছে, অ্যালকালাইন আছে না নিউট্রাল আছে। কোন গাছ আপনি লাগাচ্ছেন, কোন গাছের জন্য কেমন ধরনের পিএইচ প্রয়োজন হবে, এর জন্য স্টাডি প্রয়োজন। আপনারা গুগল করুন না, আপনার আম গাছের জন্য কত পিএইচ দরকার হয় গুগল করুন, গুগল বাবা খুব নিমেষেই আপনাকে বলে দেবে যে এই গাছের জন্য এই পিএইচ প্রয়োজন হয়। তাই আপনাদের বলবো একটু স্টাডি করুন, স্টাডি করার পরে চেক করুন, তারপরে মাটিতে আপনি সেটা অ্যালকালাইন করবেন না অ্যাসিডিক করবেন, সেই অনুসারে জিনিসপত্র আপনি প্রয়োগ করুন। আমি ডিটেলস আপনাদের বললাম। আজকের প্রতিবেদন আপনাদের আশা করি এই গার্ডেনিং করতে কিছুটা হলেও হেল্প করবে। যদি হেল্প করে বা যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে সুদীপ্ত ভাইয়ের ভিডিওটা একটু লাইক করে দেবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি আমাকে অ্যাডভাইস দিতে হয় সেটাও অবশ্যই জানাবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।